2 দিনের বন্ধে কিভাবে ইফেক্টিভলি ইংরেজি রিভিশন দিবা তার রুটিন আমি এখানে দেখো দিয়ে দিছি ভাই। আরেকটু ভেঙে বলে দেই এটাকে কিভাবে নিজের মতো করে মডারেট করে নিতে পারবা, চেঞ্জ করে নিতে পারবা, সেটা হচ্ছে কি বলে দিতেছি। দেখো ধরো আজকে সন্ধ্যায় 7টায় যদি তুমি পড়তে বসো, রাত 7টা থেকে 12টা পর্যন্ত 5 ঘন্টা টাইম আছে। ধরো 1 ঘন্টা খাওয়া দাওয়া, ফোন চালানো, সাজেশনস ভিডিও দেখা, এগুলা ঠিক আছে। তুমি 4 ঘন্টা ধরো পড়লা, দেন তুমি লক্ষ্মী ছেলে ঘুমায় গেছো, দেন তুমি 8টায় উঠছো। দেখো তোমার আমি 8 ঘন্টা ঘুমের টাইম দিছি। দেন তুমি সকালে উঠে 8টা থেকে 1টা 5 ঘন্টার টাইম আছে। ধরো মাঝখানে তুমি ব্রেক টেক নিয়ে নাস্তা টাস্তা করে এখানেও তোমার 4 ঘন্টা পড়ার টাইম আছে। তুমি পোয়েম নিয়ে যেহেতু তোমার প্রবলেম, তুমি পোয়েমগুলো আজকে রাতেই পড়ে ফেলো বাবা, ঠিক আছে। পোয়েম নিয়ে তোমার কান্নাকাটি, ওই 10 নাম্বারের জন্য যে ভাই 5টা কোশ্চেন আসতেছে, সো এগুলো জাস্ট 7টা ভাই তো সাজেশন দিছি। এই যে 7টা কবিতার যেগুলো ভাই সাজেশন ভিডিওগুলো দেখে নিও, ঠিক আছে। এই যে আমি এখানে 2 দিন এই সাজেশনস ভিডিও দেখে নিও, আমি ওখানে সাজেশনস দিছি, ওটার ফ্রি পিডিএফও তোমাদেরকে আমি দিয়ে দিব। সো বেসিক্যালি যেটা ভাই বলতে চাইছি এই যে এখানে, সো এইখানে তুমি পোয়েমটা আজকে রাতে পড়ে ফেলো 4 ঘন্টার মধ্যে। ওই 7টার কোশ্চেনগুলো টেস্ট পেপার থেকে পড়ে ফেলো, যেহেতু তোমরাই প্রথম ব্যাচ, তাই টেস্ট পেপারে যা আছে ওগুলো হচ্ছে কি মুখস্থ করে ফেলো। দেন সিন প্যাসেজ পড়তে পারো 4 ঘন্টা। দেন বিকালবেলা আগামীকালকে সকাল 8টা থেকে 1টা, দেন এখানে তুমি আরও 3 ঘন্টা, ঠিক আছে, আরও 3 ঘন্টা তুমি চাইলে সিন প্যাসেজগুলো পড়তে পারো। ভাইয়া টোটাল মনে হয় 10টার মতো সিন প্যাসেজের সাজেশন দিছি। দেন আনসিন প্যাসেজ দেখো এখানে 4 ঘন্টার টাইম স্লট। তুমি এখানে দেখো মাঝখানে তোমাকে আমি আবার 2 ঘন্টার ব্রেক দিছি, ঠিক আছে। 4 ঘন্টা তুমি আনসিন পড়তে পারো। ধরো ডিনার টিনার তোমার 11:30 12টা বাজলো, দেন তুমি ঘুমিয়ে যাবা। আবার দেখো আজকে তোমাকে 9 ঘন্টা ঘুমের টাইম দিছি আমি। তুমি যদি টাইম বাড়াইতে চাও তাহলে ঘুমের টাইম কমায় নিবা, বাট আমি দেখাই দিচ্ছি কীভাবে হেসে খেলে তুমি পড়তে পারো। দেন সকাল 8টা থেকে 1টা পর্যন্ত তুমি চাইলে আরও 4 ঘন্টা আনসিন এবং রিয়ারেঞ্জগুলো পড়ে ফেলতে পারো, ঠিক আছে। দেন স্টোরি আর ডায়লগ মুখস্থ করার কিচ্ছু নাই, প্রত্যেকটা স্টোরি তুমি জানো, প্রত্যেকটা স্টোরি ছোটোবেলা থেকে তুমি পড়ে আসছো, এই সবগুলো জিনিস হচ্ছে কি তুমি জানো। সো এইগুলা স্টোরিগুলো জাস্ট রিডিং দিয়ে যাবা, ডায়লগগুলোও জাস্ট রিডিং দিয়ে যাবা, পুরোটাই তুমি বানায় লিখবা। আর ভাইয়া একটা ভিডিও বানাবো, সেটা কারা কারা চাও জানায় কমেন্ট বক্সে, যে কীভাবে লিখলে তুমি 90+ পাবা, ওইটা দেখলেই হবে বাবা, ঠিক আছে। ওইটা দেখলেই হচ্ছে গিয়ে হবে, কিভাবে লিখতে হবে তুমি ওই প্যাটার্নটা জেনে যাবে, আর কিচ্ছু লাগবে না, মুখস্থ করার কিছু নেই। দেন পরীক্ষার আগের দিন রাতের বেলা যে 4 ঘন্টা আছে, এখানেও দেখো 3 ঘন্টা, ঠিক আছে। পরীক্ষার আগের দিন যে 4 ঘন্টা আছে, তুমি যে স্টোরিজের যে কোশ্চেনগুলো আছে, পোয়েমের যে কোশ্চেনগুলো আছে, এই যে পোয়েম তোমার 2বার রিভিশন দেওয়া হইতেছে, দেখছো 2বার রিভিশন দেওয়ার টাইম আমি ধরে দিছি, আরামসে পড়া যায়। এরপরেও তুমি যদি বলো যে ভাই ইংরেজি কোটিং দুর্বল, হাবি যাবি পারি না, সবই এক্সকিউজ, ঠিক আছে, সবই এক্সকিউজ। এক্সকিউজ তুমি দিতে পারো, বাট নোবডি কেয়ারস অ্যাবাউট ইউর এক্সকিউজেস। তুমি যখন এই যে এখন আমি যদি না তোমার এক্সকিউজ দিই, তুমি এক্সকিউজ শুনবা? নোবডি কেয়ারস অ্যাবাউট ইউর এক্সকিউজ। সবাই তোমার কাছ থেকে রেজাল্ট চায়, সবাই তোমার কাছে রেজাল্ট চায়। একটু বোঝার চেষ্টা করো, এই জায়গাটাতে একটু ফোকাস দিও। তুমি যখন পরীক্ষায় কমন পাও না, ঠিক আছে, তুমি যখন পরীক্ষায় কমন পাও না, তখন কি ভাইয়াকে তুমি গালি দাও না? কমেন্টে তো গালি দিয়ে যাও। আমার কথা যখন তোমার প্রিয় ভাইয়াকে হিট করে, যদিও আমি কাউরে হিট করে মানে কথা বলি না, সবার জন্যই বলি, কিন্তু তোমার প্রিয় ভাইয়ের সাথে মিলে যায়, তখন তুমি কি বিরক্ত হয়ে আমাকে গালি দাও না? তুমি কি আমার ইন্টেনশন বোঝার চেষ্টা করো? তুমি কি আমার ইন্টেনশন বোঝার চেষ্টা করো যে আমি তোমাদেরকে সচেতন করার চেষ্টা করতেছি? তুমি আমার ইন্টেনশন বোঝার চেষ্টা করো। তুমি মনে করো আমি তোমার প্রিয় ভাইকে অ্যাটাক করছি, তুমি আমাকে গালি দেওয়ার স্টার্ট করে দাও, তুমি বিরক্ত হও, তুমি আমাকে গালি দাও। সো এই যে তুমি আমার ইন্টেনশন, আমি যে কমন ফেলাই কীভাবে টেস্ট পেপার অ্যানালাইসিস করে, এরপরে যদি কমন না পড়ে তার মানে প্রশ্ন ঘুরে দিছে, ইচ্ছা করে ডিফিকাল্ট করছে বা আনকনভেনশনাল কোশ্চেন করছে। বাট আমার ইন্টেনশন কি? তোমার ক্ষতি করা। তোমার কমন না দিয়ে আমার কী লাভ? আমি কি 2 টাকা পাবো? বরঞ্চ কমন দিলে লাভ আছে। তুমি আমাকে বিশ্বাস করবো, আবার কোনো কোর্স কিনবা বা চ্যানেলটা সাবস্ক্রাইব করবো, আমার লাভ আছে। তাহলে আমি তোর খারাপ কেন চাবো? তাহলে আমার ইন্টেনশন ভালো, কিন্তু তুমি কি এটা কেয়ার করো? কেয়ার করো না। তুমি কেয়ার করো রেজাল্টে, ভাই কমন কি পড়ছে কিনা, ভাই কি আমার অন্য বাইরে কিছু না কইছে কিনা। এই সো নোবডি কেয়ার অ্যাবাউট ইউর ইন্টেনশন অ্যান্ড ইফোর্টস, এভরিওয়ান কেয়ারস অ্যাবাউট ইউর রেজাল্টস। সো এরপরেও তুমি যদি ইংলিশে রেজাল্ট বাইর করতে না পারো, আর ইংলিশ ফার্স্টে তো কঠিন কিছু না, ঠিক আছে। সবই এই যে সিন আনসিন এগুলো মোটামুটি যারা রিডিং করে মিনিং বুঝতে পারে, লিখতে পারে। এখন নাম্বার কাটা যায় মোস্টলি এই 2টা জায়গাতে, ওইটা সমস্যা নেই ভাই, সলভ করে দিব। তোমার কাজ হচ্ছে গিয়ে পড়া। ইংলিশে তারাই খারাপ করে জেনুইনলি যারা আসলে ইংলিশে উইক, ট্রমাটাইজ, যে ভালো টিচার পায় নাই, ভালো এনভায়রনমেন্ট পায় নাই, প্রপারলি ইংলিশে শিখতে পারে নাই। চিন্তা করে দেখো 10 বছর ইংরেজি পড়েও তারা হচ্ছে কি ইংরেজি শিখতে পারে নাই। কেন পারে নাই? এই দোষ যতটা না তাদের, তার থেকে বেশি হচ্ছে কি আমাদের এডুকেশন সিস্টেমের। এই এডুকেশন সিস্টেম তোমাকে কিচ্ছু শিখাইতে পারে নাই, খালি আন্দাজে না বুঝে মুখস্থ করা ছাড়া, আর ওই ফিজিক্সের প্রশ্ন মুখস্থ করা ছাড়া। টেস্ট পেপারে ভুল থাকলে ভুলটাই মুখস্থ করো। ফিজিক্সের চ্যাপ্টার 7-এ 10-এ ভুরি ভুল আছে, ঠিক আছে। চ্যাপ্টার 10-এ আমি একটা ম্যাথই করাইছি আধা ঘন্টা ধরে, এইটা বোঝানোর জন্য যে ভাই এই অঙ্কগুলো এই কারণে হবে। তারপরেও টিম তাণ্ডবের কয়েকজন মেম্বার মাইন্ড নিয়ে নিতে পারতেছে না, ভাই টেস্ট পেপার তো এইভাবে করা,
এইভাবে করা, মানে ওরা মাইনে নিতে পারতেছে না। তার মানে কি ওরা আসলে ওইটাই মুখস্থ করছে না বুঝা। অ্যান্ড এই পোলাপাইনগুলো তো এর আগে টিচারদের কাছে পড়ে নাই, এমন তো না যে আমার কাছেই প্রথম পড়তে আসছে, এমন তো না যে আমার কোর্সই প্রথম কিনছে। 99% তারও বেশি, অলমোস্ট 100% কোনো না কোনো কোর্সের স্টুডেন্ট ছিল। তারপরেও তারা জানে যে চ্যাপ্টার 10 ভুল আছে বা অ্যাকচুয়ালি জিনিসগুলো কী হবে আইডিয়াই নেই। আমি রাইটটা বলে মনে হয় যেন আমি ভুল করে ফেলছি। এই যে যেভাবে এই যে আমি তোমাদেরকে সঠিকটা শিখেছি চ্যাপ্টার 10-এ, পোলাপাইন সবাই কমেন্ট করতেছে ভাই গাইডে তো এরকম, গাইডে তো এরকম, মানে ওরা মাইনেই নিতে পারতেছে না, ভুল করে ফেলছে। ঠিক একইভাবে আমি ভুল করে ফেলছি তোমাদেরকে স্কিল ডেভেলপমেন্ট, ব্রেইন ট্রেনিং এই টাইপের কন্টেন্ট বানায়, এই টাইপের কন্টেন্ট দেখার পরে এবং টিম তাণ্ডবে যখন 900+ সেল হয়ে গেছে, তোমার ভাইয়ারা ডরায় গেছে যে এই তো মার্কেটে এই ছেলেটা ভালো করতেছে। হ্যাঁ, এবার তাদের সহ্য হয় নাই, তারা দেখো ভাইয়ার চ্যানেলে বট অ্যাটাক করা স্টার্ট করছে, এই যে অ্যাংরি রিয়েক্ট। ঠিক আছে, এই যে দেখো তারা চ্যানেলে কী করছে, বট অ্যাটাক করা স্টার্ট করছে। তোমারই প্রিয় ভাইয়ারা, এই যে দেখো আমার কুমিল্লা বোর্ডে পর্যন্ত কমন পড়ছে, তারপরেও বলতেছে কমন আসে নাই। 27টা কমন পড়ছে, যে দেখো সব বট অ্যাটাক। আমরা অলরেডি অনেক ভিডিও ডিলিট করছি। এই যে দেখো বাংলা ফার্স্ট সাজেশন, সেখানে কিসের অ্যাংরি রিয়েক্ট আসবে, সব এগুলো বট অ্যাটাক। দেখো 2 দিনে বাংলা ফার্স্ট রিভিশন দেওয়ার স্ট্র্যাটেজি, তারা আমাদের পিছনে লাগছে কেন? কারণ এই বট অ্যাটাক করে তারা যদি তারা এরকম অ্যাংরি রিয়েক্ট দিলে ফেসবুকের অ্যালগোরিদম কনফিউজড হয়ে যায়। ঠিক আছে, ফেসবুকের অ্যালগোরিদম কনফিউজড হয়ে যায়, তখন হচ্ছে গিয়ে আমাদের এই ভিডিওগুলো তারা আর বেশি মানুষের কাছে পাঠায় না, তখন আমাদের রিচ ডাউন হয়ে যায়। অ্যাজ এ রেজাল্ট আমাদের কন্টেন্ট মানুষের কাছে পৌঁছাবে না, আমরা এরকম মানুষকে সচেতন করতে পারবো না। কারণ তোমাদের ভাইয়াদের অলরেডি লুঙ্গি খোলা স্টার্ট করছি, 2টা ভিডিও, একটা ভিডিওতেই তারা ভয় পেয়ে গেছে, ওই ভিডিও 1000 ভিউজও পায় নাই, তাও আমি প্রাইভেট করে দিছি যে থাক ওদের লুঙ্গিটা ওদের পরনেই থাক। ঠিক আছে, তাতেই দেখো ওদের ডর ছুটে গেছে গা। সো তোমরা এই ভিডিওগুলো দেখো, তাইলেই বুঝবা। সো যেটা ভাই বলতে চাইছি যে তুমি আসলে এক্সকিউজ দিয়ে কোনো লাভ নাই, তোমাকে রেজাল্ট ওরিয়েন্টেড হইতে হবে। এই যে বাংলাদেশে 21 লাখ বেকার থাকে, 21 লাখ গ্র্যাজুয়েট প্রতি বছর বেকার বাইরে হয়, তার কেন? কারণ পোলাপাইন স্কিলড না। তাই ভাইয়া প্রবলেম নিয়ে খোঁচাখুচি না করে নিজে সলিউশন আনছি যে আমাদেরকে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। তার জন্য ভাইয়া সিগমা স্কোয়াডটা আনছি, তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আর ভাইয়া ব্রেন ট্রেনিংয়ের জন্য হচ্ছে যেহেতু ভাইয়া ইন্টারন্যাশনালি সার্টিফাইড ব্রেন কোচ, সো ব্রেন ট্রেনিংয়ের জন্য ভাইয়ার এই চ্যানেলটাতে হচ্ছে গিয়ে সাবস্ক্রাইব করবা। আর সায়েন্স বেকারিতে কেন থাকবা? ভাইয়াও ভালো পড়াই। ঠিক আছে, আমার ফ্রি ক্লাসগুলো দেখো বা এই ভিডিওগুলো দেখো, আইডিয়া পাবা। অ্যান্ড আমি এটাও শিওর যে আমার ক্লাস করার পরে তুমি আমার ফ্যান হয়ে যাবে। এর আগে যত লেজেন্ডারি টিচারের ক্লাস করো না কেন, ইনশাল্লাহ এতটুকু কনফিডেন্ট আসি যে 90% ক্ষেত্রে তাই হবে। কারণ অলরেডি টিম তাণ্ডব যারা এনরোল করছে, যারা ক্লাস করছে, ওরাই আমাকে সেই কনফিডেন্সটা দিছে যে ভাই আপনার ক্লাস করার পর অনেক ডাউট ক্লিয়ার হয়ে গেছে, যেগুলো 15,000 টাকার কোর্স থেকেও শিখি নেই। ফিজিক্স যেভাবে পড়াইছেন এইভাবে বাসায় বিসিএসের টিচার রাখো আমি শিখতে পারি নাই ভাই। সো ওই কনফিডেন্স থেকে এই কথা বলতে পারি। ঠিক আছে, তো এগুলো ওরাও বুঝছে, তোমার ভাইয়ারাও বুঝছে। তো সামনাসামনি নড়তে পারতেছে না, এই জন্য পিছন থেকে ছুরি মারতেছে, ষড়যন্ত্র করতেছে, বট অ্যাটাক করতেছে। ঠিক আছে, বাট আমার কোনো কিছু বলতেও আমার হয় না, বিকজ আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। ঠিক আছে, রিজিকের মালিক আল্লাহ, ও রিচ ডাউন করুক, বট অ্যাটাক করুক, চ্যানেল হ্যাক করুক, পেজ হ্যাক করুক, যা ইচ্ছা তাই করুক, আমার রিজিকে যদি এগুলোই থাকে তাহলে এটাই হবে। আমি তো আর করতে পারবো না, রিজিক তো আমার কন্ট্রোলে নেই, তাই না? সো দিস ইজ দ্য থিং, আমি যেটা করতে পারি আমি সেটা ট্রাই করতেছি। আমি প্রবলেম নিয়ে খোঁচাখুচি করি নাই। আমি দেখছি যে এই যুগে আমার পোলাপাইনের ফোকাসের অভাব, আমি ব্রেন ট্রেনিং নিয়ে পড়তে গেছি, আমি ইন্টারন্যাশনালি সার্টিফাইড হয়েছি, আমি ভিডিও বানানো স্টার্ট করছি। আমি দেখছি যে পোলাপাইন স্কিল ডেভেলপমেন্টে সচেতন না, খালি মুখস্থ। এগুলো নিয়ে আমি 10 মাস ধরে কাজ করে আমি দেখছি যে আমি লস খাওয়া অবস্থা খারাপ। তারপরেও আমি আমার সামর্থ্য অনুযায়ী তোমাদেরকে 7টা হাই ভ্যালু কোর্স ফ্রিতে করানোর জন্য কাজ করব এই সিগমা স্কোয়াড নামে ইউটিউব চ্যানেলে। এই 2টা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, ইনশাল্লাহ এখানে দেখা হবে। সামনেও বহুত ফ্রি ক্লাস দিব। টিম তাণ্ডবে আসলে যদি সাজেশনস কমন না পড়ে, তোমাকে আমি 100% মানি ব্যাক গ্যারান্টি দিব, 100% মানি ব্যাক গ্যারান্টি দিব। ঠিক আছে, এই যে আমি এইভাবে চলি। ওরা কি করতেছে? ওরা করতেছে বট অ্যাটাক। আমার ফোনে খালি স্প্যামের ওটিপি আসে। ঠিক আছে, আমার কি হ্যাক করার ট্রাই করতেছে আই ডোন্ট নো। তারা কি হ্যাক করার ট্রাই করতেছে চ্যানেল না পেজ আই ডোন্ট নো। বাট আমার কথা হচ্ছে যে ঠিক আছে, সমস্যা নাই, আমার সাজেশন থেকে যদি কমন না পড়ে আমি 100% মানি ব্যাক গ্যারান্টি দিব। সো ওরা যদি সামনাসামনি ফাইট করার অকাত থাকতো তাহলে ওরা সার্ভিস বাড়াইতো, কোয়ালিটি ইমপ্রুভ করতো, আরও যা করা লাগে করতো। বাট ওটা না করে আমার পিছে লাগছে, বিকজ আমি অলরেডি তাদের এই যে এরকম একটু ঘাপলা করে দিছি আর কি ব্যবসার মধ্যে। কারণ প্রায় 909 জন প্রথম ব্যাচে এনরোল হয়েছে, দ্বিতীয় ব্যাচে কয়জন এনরোল হয়েছে আমি এখনও জানি না। 909 জন ভাইয়া দেখছি, তাই এটা বলতেছি। এক্সাক্ট নাম্বারটা 910-20 হওয়ার কথা। ঠিক আছে, একটা রাউন্ড ফিগার হওয়ার কথা। আমি নিজে চোখে এটা দেখছি, তাই এটা বলতেছি। সো দিস ইজ দ্য থিং গাইস। সো দ্যাট ইজ হোয়াট তোমাদেরকে জানানোর প্রয়োজন ছিল, আমি জানানোর চেষ্টা করতেছি। এই হচ্ছে গিয়ে কথা। এই আর সায়েন্স বেকারিতে কি করব? এখানে তো স্কিল ডেভেলপমেন্ট, এখানে ব্রেন ট্রেনিং। সায়েন্স বেকারিতে সিগমা ভিডিও দিয়ে ভিডিও বানাবো। এই যে কুমিল্লা বোর্ডে কমন দিয়েছি 27টা, এইটা এখন 10টা ভিডিও বানাবো, 10টা স্টুডেন্টের স্ক্রিনশট দিয়ে, যে পোলাপাইন তো আমার পাঠাইছে। ঠিক
ঠিক আছে? কুমিল্লা বোর্ডে কোনটা সায়েন্স বেকারিতে এগুলো করবো, লুঙ্গি পরে ভিডিও বানাবো, তারপরে ভালো ভালো ক্লাসও দিব, সমস্যা নাই। ঠিক আছে, এই যে এগুলা। সো যাই হোক, এগুলার স্ক্রিনশট দেখে কী করবো, বলবেন ফোন নাম্বার দেখা যাবে, তো ফোন নাম্বার লিক হয়ে যাবে, নাহলে তোমাদেরকে দেখাইতাম। আমি টিম তাণ্ডবে নিজেই বলছি যে যারা যারা কমন পাইছো আমাকে হচ্ছে কি একটু ইনবক্সে জানাও। তো ওই যে ওরা হচ্ছে জানিয়েছে, এই যে দেখো আমি আমার স্টুডেন্টদেরকে ওইগুলো নিয়ে জানাইছিলাম, এই যে টিম তাণ্ডবে। সো দিস ইজ দ্য থিং। যাই হোক, এগুলো দেখাইতে গেলে অনেকে নাম্বার লিক হয়ে যায়, সো কারো পার্সোনাল নাম্বার আসলে লিক করা উচিত না। সো এই হচ্ছে গিয়ে কথা ভাই। আই ট্রাইড মাই লেভেল বেস্ট তোমাদেরকে হেল্প করার জন্য। কোর্স আমি একা বেচি না, কোর্স সবাই বেচে। সো তোমার যদি কোর্স কেনার টাকা না থাকে, ইউটিউবে সবই ফ্রিতে পাওয়া যায়, তুমি দেখতে পারো। আর এমন তো না যে তুমি কোর্স কিনো নাই কারোটা, তুমিও তো কারো না কারো কোর্স কিনছো। তো আমি কোর্স বেচতে তোমার সমস্যা কি? আমি কি তোমার বাবার টাকা মেরে দিতেছি? না আমি তোমার বাবার তোমার মার কোনো ক্ষতি করতেছি না। তোমার দাদার সাথে আমার জমি সংক্রান্ত কোনো মারামারি আছে? নাথিং, বাট ওয়াই আই ডোন্ট নো। সো যাই হোক, দিস ইজ দ্য থিং গাইজ। হ্যাঁ, 2 দিনে কীভাবে ইফেক্টিভলি রিভিশন দিতে পারবো সেটা দেখাই দিছি। এরপরে তুমি যদি এরপরেও খারাপ করো, সেটা তোমার নিজের অবহেলা। কারণ এই বন্ধ থাকলে এই একটা ঝামেলা, পোলাপাইন ঢিলামি দেয়, বুঝছো? বন্ধ থাকলে একটা ঝামেলা, পোলাপাইন ঢিলামি দেয়। সাইনিং অফ, সাইনিং আউট, হোয়াট এভার ইট ইজ। এই ছিল ওভারঅল ভিডিও। কোন টপিকে ভিডিও চাও ভাইকে কমেন্ট বক্সে জানাও, বানানোর চেষ্টা করবো। তারা